হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো বিপিএলের 23তম ম্যাচের ব্যাপারে, যেখানে কিনা লড়বে রাজশাহীর সাথে সিলেট। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব এবং কি এই ম্যাচের মধ্যে টোটালি 20 ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে, টসটিকে উইন করতে পারে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। যে মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো স্টেডিয়াম সম্পর্কে আমরা অ্যানালাইসিস করলে দেখতে পারবো চট্টগ্রামে কিন্তু আজকে ম্যাচটি হবে। তো এই মাঠে কিন্তু এবার বিপিএলে 2টা ম্যাচ হয়েছে, 2টা ম্যাচের মধ্যে 2 রকম রান দেখা গেছে। একটা ম্যাচের মধ্যে দেখা গেছে ভালো একটা রান হয়েছে, আরেকটা ম্যাচের মধ্যে রান একটু কম হয়েছে। আজকের ম্যাচটা কোন দলটা জিতবে সেই নিউজটা পেতে কিন্তু এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা যেই দলটা বলে দিই সেটাই কিন্তু জিতে যায় উইন করে। তো আমরা কিন্তু কনফার্মলি সেই নিউজটা পেয়ে থাকি। তো আপনারা যদি এখানে দেখেন প্রমাণ হিসেবে, লাস্ট আমরা এখানে 59টা ম্যাচের রিপোর্ট দিয়েছি, নিউজ দিয়েছি কোন দলটা জিতবে শিওরলি, এবং 59টা ম্যাচের মধ্যে এখানে 57টা ম্যাচই আমাদের সঠিক হয়েছে, 2টা ম্যাচ শুধুমাত্র মিস হয়েছে। তো একবার ভাবেন, যারা আমাদের থেকে এই রিপোর্টগুলো নিয়েছে, কোন দলগুলো জিতবে নিউজগুলো নিয়েছে, তারা কিন্তু এখানে কতটা ভালো ইনকাম করেছে। তো সেই কাজগুলো প্রমাণগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে কথা হচ্ছে আজকের ম্যাচটা কোন দলটা জিতবে সেই নিউজটা কিভাবে নেবেন। তো এই যে নাম্বারটি দেখতেছেন, এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা আছে। নাম্বারটি প্রথমে সেভ করবেন, এটি আমাদের নাম্বার লাস্টে 11। এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটা আছে। নাম্বারটি সেভ করার পরে আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যাবেন এবং কথা বলে ভয়েস বা মেসেজের মাধ্যমে আপনি কিন্তু কোন দলটা জিতবে সেই নিউজটা কিন্তু নিয়ে নিতে পারবেন এবং 100% কিন্তু আপনি জিতবেন। তো মুখে বললে তো আর হবে না, অবশ্যই প্রমাণগুলো দিতে হবে, কাজগুলো দেখাতে হবে। তো এখানে বিপিএলের যে 21তম ম্যাচটা ছিল, এখানে কিন্তু আমাদের রিপোর্ট ছিল বরিশাল জিতবে, ঢাকার বিরুদ্ধে ম্যাচ ছিল। তো এখানে কনফার্মলি বলে দিছি, এখানে দেখেন বাংলাতে লিখে দিছি, ভয়েস করে বলে দিছি বরিশাল নেন, চোখ বন্ধ করে খেলেন, আনলিমিটেড কল বেশি করে খেলতে পারবেন, বরিশালই জিতবে আজকের ম্যাচটা। এই নিউজটা দিয়ে দিছি, এটা কিন্তু আমাদের সঠিক হয়েছে, দেখতে পাচ্ছেন যারা নিয়েছে। তো আপনি যদি নিতেন আপনাকেও ঠিক একইভাবে আমরা দিয়ে দিতাম, আপনিও খেলে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারতেন। তো এখানে দেখতে পাচ্ছেন বিপিএলের যে 22তম ম্যাচটা, এখানে আমাদের রিপোর্ট ছিল চিটাগং কিং জিতবে, খুলনা টাইগারের বিরুদ্ধে ম্যাচ ছিল। তো এখানে সকলকে বলে দিচ্ছি চিটাগং নেন, এবং যারা নিয়েছে প্রত্যেকে ভালো একটা প্রফিট করেছে। এটা কিন্তু শিওর একটা রিপোর্ট ছিল, যারা নিয়েছে সকলেই জিতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই কাজগুলা। IL-T20 যে এখানে আপনার 7তম ম্যাচটা ছিল, এখানে আমাদের রিপোর্ট ছিল যে আপনারা এখানে ভাইপার দলটা জিতবে। তো ভাইপার দলটা কিন্তু উইন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজগুলো যারা নিয়েছে তারা কিন্তু উইন করেছে। বাকি ম্যাচের কাজগুলো দেখি, আর এই ভিডিওটা লং করতে চাচ্ছি না, কারণ রিসেন্টলি ভিডিওতে কিন্তু বাকি ম্যাচের কাজগুলো দেখানো হয়েছে। শুধু দেখিয়ে এই ভিডিওটা লং করে কোনো লাভ নেই। তো যারা দেখেন নাই তাদেরকে বলবো, এখানে বাকি ম্যাচের কাজগুলো দেখার জন্য আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও আপনাদেরকে দেখাই দিব, অথবা আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন। আমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল আছে, ওইখানে কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ম্যাচেরই প্রত্যেক দিনের কাজের প্রমাণ কিন্তু এখানে আপলোড করে থাকি। তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, একদম ফ্রিতে জয়েন হয়ে বাকি ম্যাচের কাজগুলো দেখে নিতে পারবেন। তো এখানে চলুন আমরা প্রিভিউ অ্যানালিসিসে ফেরত যাই। তো রিসেন্টলি ম্যাচটার মধ্যে এখানে কিন্তু আপনার চিটাগং কিন্তু 200 রান করেছে, তার আগে ম্যাচটার মধ্যে এই মাঠে আপনার 139 রান করেছে ঢাকা। তো এই মাঠে কিন্তু আপনার রানটা যেটা, সেটা কিন্তু ঢাকা এবং সিলেট থেকে খেলাটা দেখার পরে আমি যেটা বুঝলাম, যে আজকে যে ম্যাচগুলো হলো এগুলো দেখে যেটা বুঝলাম, ঢাকা এবং সিলেট থেকে রানটা কিন্তু আপনারা একটু কম দেখতে পারবেন, কারণ এই মাঠে কিন্তু বোলিংরা কিন্তু ওই দুই মাঠের তুলনায় কিন্তু একটু ভালো সুবিধা পাচ্ছে। তো রানটা কিন্তু এই মাঠে তারাই করতে পারবে যারা মানে একটু ভালো মানের ব্যাটিং করতে পারবে। যেরকম দেখেন ঢাকা কিন্তু ভালো মানের ব্যাটিং করতে পারে নাই বিদায় তাদের রানটা হয় নাই। অন্যদিকে চিটাগং কিন্তু এখানে ভালো মানের ব্যাটিং করতে পারছে, সেজন্যই কিন্তু এখানে তারা ভালো একটা টোটাল করেছে, কিন্তু সেই রানটা কিন্তু চেস করতে পারে নাই খুলনা টাইগার, কারণ তাদের টিম এতটা ভালো মানের ব্যাটিং করতে পারে নাই। তো অবশ্যই কিন্তু এই মাঠটার মধ্যে রান করাটা দুইটা মাঠের তুলনায় একটু কষ্ট হবে, ঢাকা এবং সিলেটের তুলনায় আমার কাছে মনে হয়। তো আজকে ম্যাচটির মধ্যে আমার কাছে মনে হয় অবশ্যই কিন্তু ভালো করতে হবে, তাহলে কিন্তু রানটা করা যাবে। তবে আপনার ইজিলি যে রানটা সিলেট এবং ঢাকা মাঠে আমরা দেখেছি হয়ে গেছে, ওই রকমভাবে হবে না, রান করাটা একটু কষ্টকর হবে। কত রান হবে সেটা কিন্তু একটু পরে আপনাদের প্রেডিকশনের মাধ্যমে বলে দেবো। লাস্ট এখানে এই মাঠে 14টা ম্যাচের মধ্যে দেখা গেছে কি আপনার এখানে 9টা ম্যাচ ফার্স্ট ব্যাট, 5টা ম্যাচ হচ্ছে সেকেন্ড ব্যাট উইন করেছে। তো এই মাঠে কিন্তু ফার্স্ট ব্যাটের রেকর্ডটা ভালো, ফার্স্ট ব্যাট কিন্তু এগিয়ে থাকবে, আর অবশ্যই কিন্তু ফেস বোলাররা কিন্তু এই মাঠে ভালো বল করে থাকে। তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে ফার্স্ট ব্যাট ফেভারিট থাকবে। রানটা যেটা সেটা কিন্তু টিম অনুসারে হবে, ভালো পারফরমেন্স করতে হবে, তাহলেই ভালো একটা রান দেখা যাবে। আর এখানে কিন্তু ফেস বোলাররা ভালো বল করে থাকবে। আপনারা যারা বাজি 365-তে খেলার জন্য এজেন্ট খুঁজতেছেন তাদেরকে বলবো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু বাজি 365-র অফিসিয়াল একজন এজেন্ট, আপনি কিন্তু এখানে ওনার সাথে খেলতে পারবেন, কথা বলে কিন্তু আইডি খুলে নিতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু বাজি 365-র অফিসিয়াল একজন এজেন্ট, লেনদেন করতে পারবেন, কোনো প্রকার সমস্যাই হবে না। তো দেরি না করে যোগাযোগ করতে পারেন।
আজকের ম্যাচের টিম রেট এবং সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো আজকের ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু এখানে সিলেটের পক্ষে থাকবে, কারণ সিলেট কিন্তু এই ম্যাচের মধ্যে ফেভারিট টিম থাকবে, বাড়তি টিম থাকবে। এখানে লোকাল বা অনলাইনে আপনি যদি এখানে সিলেট নেন তাহলে কিন্তু 1100 করে লাগবে, আর এখানে যদি দূর বা রাজশাহী নেন তাহলে কিন্তু 1100 করে পেয়ে যাবেন লোকাল বা অনলাইনে। তো এই ম্যাচটার মধ্যে কি হতে পারে, তো আমার কাছে মনে হয় দুই টিমই কিন্তু এবার বিপিএলে তেমন ভালো করতে পারে নাই। তো এদের থেকে আপনি ভালো একটা রান করবে যে সেই আশাটা করাটা কিন্তু বোকামি হয়ে যাবে। তো রান করতে পারে, তবে সম্ভাবনা অনেকটাই কম। সেজন্য বলবো এই ম্যাচটার মধ্যে তারা যদি এখানে যেই টিমই আগে ব্যাট করুক এখানে প্রথম অবস্থায় না মেরে একটু ওয়েট করবেন। যদি দেখেন যে এখানে টার্গেটটা 155 বা 160-এর নিচে চলে আসছে, সুবিধাজনক একটা টার্গেট, তাহলে এখানে আপনি হবে মেরে দিতে পারেন। আর এখানে যদি অনেক উপরে উঠে যায় টার্গেটটা, যেরকম 190 195, তাহলে কিন্তু এখানে টার্গেটটা আপনি হবে না মেরে দিতে পারেন সুবিধা অনুসারে। এবং পাওয়ার প্লেটা যেটা করবেন, পাওয়ার প্লেটা প্রথমে অবশ্যই মারবেন না, একটু ওয়েট করবেন। 42 43 এরকম পর্যায়ে নিচে নেমে আসলে মারবেন, এর উপরে থাকলে হবে মারবেন না, ঠিক আছে। এখানে এই পর্যায়ে নিচে নেমে আসলে 43 বা 42-এ টার্গেটটা, তাহলে কিন্তু হবে মারতে পারেন যে টিমে আগে ব্যাট করুক। আর টসটা আমার কাছে মনে হয় সিলেট স্ট্রাইকার উইন করতে পারে। তো আপনাদেরকে যে সাজেশনগুলো দিলাম এগুলো কিন্তু আমি এভাবে খেলবো এই ম্যাচটার মধ্যে, আপনাদের ভালো লাগলে এভাবে খেলতে পারেন। পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়। তো পয়েন্ট টেবিলটা আমাদের দেখা দরকার। তো দুই টিমের যদি আমরা পয়েন্ট টেবিলটা দেখতে পারবো এখানে রাজশাহী কিন্তু পয়েন্ট টেবিলে সিলেট থেকে পিছিয়ে থাকবে, কারণ রাজশাহী পয়েন্ট টেবিলের 6তম নাম্বারে এবং সিলেট টাইগার কিন্তু এখানে পয়েন্ট টেবিলের 5তম নাম্বারে। তো দুই টিমই কিন্তু 6টা করে ম্যাচ খেলেছে, 4টা করে ম্যাচ হেরেছে, 2টা করে উইন করেছে। তো দুই টিমেরই কিন্তু পয়েন্ট কিন্তু একই, নেট রানটা একটু কম বেশ আর কি, সেজন্যই 5তম এবং 6তম নাম্বারে দুই টিম। তো এবার বিপিএলটা যদি দেখি দুই টিমেরই কিন্তু অবস্থা খারাপ, তেমন ভালোই করতে পারে না। রিসেন্টলি ম্যাচ বলেন এবং এবারে বিপিএলটা বলেন, তাদের প্লেয়ার বলেন, সম্পূর্ণই কিন্তু খারাপ খেলতেছে তাদের টিমগুলো। তো প্লেয়াররা কিন্তু তেমন ভালো করতে পারতেছে না। তো অবশ্যই কিন্তু এইখানে যদি আপনি এগিয়ে রাখেন, নেট রানটা ভালো থাকার কারণে কিন্তু এখানে সিলেট এগিয়ে থাকতেছে। তবে পয়েন্ট টেবিল ছাড়া যদি এখানে আমি আমার মতামতটা দিই, তাহলে আমার কাছে মনে হয় এখানে দুই টিমই কিন্তু খারাপ করতেছে। এই ম্যাচটার মধ্যে তারা যে কোনো কিছু করতে পারে, যে কোনো টিম। তবে এখানে যদি ব্যাটিং লাইনআপটা দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু সিলেট স্ট্রাইকারের কিন্তু ব্যাটিং লাইনআপটা একটু শক্তিশালী বেশি, তাদের টিমটা কিন্তু ব্যাটিং লাইনআপটা একটু ভালো বেশি রাজশাহীর থেকে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় সিলেট স্ট্রাইকার কিন্তু এগিয়ে থাকবে এবারে বিপিএল থেকে পয়েন্ট টেবিলের দিক থেকে এই ম্যাচের মধ্যে। আজকের ম্যাচে দুই টিমের যে উইন চান্সটা সেটা যদি আমরা দেখি, তাহলে আমার কাছে মনে হয় এখানে যে উইন চান্সটা সেটা কিন্তু 50-50 রাখা দরকার। তো আমি সমান সমান রাখবো, উইন চান্সটা একদম সমান সমান থাকবে। আর এখানে এগিয়ে রাখা গেলে সিলেটকে রাখাই যেত, তাদের ব্যাটসম্যান লাইনআপটা একটু বেশি লম্বা। তবে এখানে তারা কিন্তু আহামরি এমন ভালো করতেছে না যে এখানে এগিয়ে রাখা আমার পক্ষে সম্ভব হয়নি। এখানে যদি আপনি দেখেন দুই টিমের যে এবারে ফর্ম, বিপিএল 6টা করে ম্যাচ খেলছে, 4টা করে হেরে গেছে, 2টা করে উইন করছে, আহামরি কোনো টিমই কিন্তু এগিয়ে না। তো এখানে রেটটা যেটা এটা উঠানামা করবে এই ম্যাচের মধ্যে, এটা আপনারা আশা করতে পারেন। আর টার্গেটটা অবশ্যই পাওয়ার প্লে এবং 20 ওভার টার্গেটটা খেললে অবশ্যই একটু বুঝে শুনে খেলার চেষ্টা করবেন আর একটু কম খেলবেন, কারণ এই ম্যাচটার মধ্যে আপনারা ভালো কিছু এক্সপেক্ট করতে পারেন না, এখানে অঘটনটাই বেশি হওয়ার চান্স বেশি। তো এখানে অবশ্যই কম খেলে ভালো ম্যাচগুলোর মধ্যে একটু বেশি খেলার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সকলেই।